প্রিয় ছাত্র জনতা, প্রিয় দেশবাসী, গত কয়েকদিন আগে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের সাথে ভারতের রাষ্ট্রদূত বৈঠক করছিল। সেখানে তারা বলেছিল ভারত পানি ছেড়ে দেয় নাই, স্বয়ংক্রিয়ভাবে পানি রিলিজ হচ্ছে। তো আমরা বলতে চাই, তারা কি বাঙালি জাতিকে বোকা মনে করতেছে? তাদের মতো আমাদের রাষ্ট্রপ্রধান হচ্ছে একজন নোবেল জয়ী, একজন ডক্টর। সারা পৃথিবীতে ওনার সুনাম খ্যাতি রয়েছে। তারা মনে করতেছে নরেন্দ্র মোদী যেরকম চা বিক্রেতা হয়ে প্রধানমন্ত্রী হচ্ছে, তারা তাদের নরেন্দ্র মোদীর মতন নৈরাজ্য সৃষ্টিকারী একটা সন্ত্রাসী দল, একটা সন্ত্রাসী রাষ্ট্র হিসাবে সবাইকে মনে করে। এই উগ্রবাদী এই নরেন্দ্র মোদী আমাদের দেশের মধ্যে পানি ছেড়ে দিয়ে যে নৈরাজ্য করতেছে, আপনারা সবাই দেখুন মানুষের অবস্থা কতটা শোচনীয়, মানুষ কতটা কষ্টের মধ্যে আছে। মানুষের ঘর বাড়ি পানির নিচে। ফেনী জেলার মানুষ অত্যন্ত কষ্টের মধ্যে রয়েছে। তাদের দিন যাপন হচ্ছে অত্যন্ত কষ্টের। তাদের খাওয়ার দাওয়ার সবকিছু বন্ধ হয়ে গিয়েছে। আপনারা সবাই দেখুন বন্ধুরা, কত শোচনীয় অবস্থা। এই জন্য ভারতের বিরুদ্ধে আমাদেরকে রুখে দাঁড়াতে হবে। প্রিয় ছাত্র জনতা, প্রিয় দেশবাসী, আপনাদের সকলের কাছে বিনীত অনুরোধ রইল, সবাই ইন্ডিয়ার আগ্রাসনের বিরুদ্ধে, ইন্ডিয়ার নৈরাজ্যের বিরুদ্ধে এবং আমাদের বাংলাদেশে যত সব ইন্ডিয়ার দালালরা রয়েছে, দালালদের বিরুদ্ধে আমাদেরকে এখনো সময় রুখে দাঁড়াবার। বারবার আমাদের দেশকে, আমাদের এই মাতৃভূমি বাংলাদেশকে তারা নৈরাজ্য সৃষ্টি করতেছে, বারবার আমাদের দেশের ক্ষতি করতেছে পানি ছেড়ে দিয়ে। এর জন্য আমাদের সকলকে এখন সময় আমাদেরকে রুখে দাঁড়াবার, ভারতীয় দালালদের বিরুদ্ধে, ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে। আপনারা সবাই প্রতিবাদ করুন, প্রতিরোধ করুন। এখনো সময়। প্রিয় ছাত্র জনতা, আপনারা সবাই কথা বলুন, আপনারা সবাই প্রতিবাদ করুন। দেখুন, এই রোডটা হচ্ছে হাইওয়ে রোড। এই রোডটা দাগনভূঞা থেকে সোনাপুর মাইজদি পর্যন্ত, এই রোডটা পর্যন্ত ডুবে গেছে। দেখুন মানুষের অবস্থা কত শোচনীয়। এর জন্য আপনাদের সবার কাছে অনুরোধ রইল, বিনীতভাবে আহ্বান জানাচ্ছি, আপনারা সবাই ইন্ডিয়ার বিরুদ্ধে, ভারতীয় দালালদের বিরুদ্ধে, ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে সবাই কথা বলুন, সবাই প্রতিবাদ করুন, সবাই প্রতিরোধ করুন। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।